আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের আবারও জেসমিন আপুর রান্নাঘরে অনেক অনেক স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে গরুর মাংস রান্না করি। এখানে আমি এই যে মশলা বেটে নিয়েছি, দেখুন এখানে 2টা তেজপাতা দিয়েছি, আছে শুকনো মরিচ বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, রসুন বাটা, আদা বাটা আর কয়টা ডালচিনি। এগুলো আমি সব এই যে মাংসের ভিতরে আমি এগুলো সব দিয়ে দেব। দেওয়ার পরে এগুলো একসাথে আমি মিশিয়ে নেব। এরপরে আমি এখানে দেব লবণ, এখানে লবণ স্বাদ মতো। এবার এখানে দেব আমি হলুদে গুঁড়া। দেওয়ার পরে আমি যেভাবে এটা রান্না করি, এটা আমি প্রেসার কুকারে আগে মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এটি ভালোভাবে কষিয়ে নেব। প্রেসার কুকারে নেওয়ার পরে আমি 3টা কি 4টা সিটি দিয়ে আমি নামিয়ে ফেলবো। এই যে এবার আমি এখানে দিয়ে দিই তেল। আজকে আমি রান্না করব সরষের তেল দিয়ে গরুর মাংস। এই যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এটি আমি ভালোভাবে মেখে নেব। আপনারা এখানে বলবেন যে কোনো মশলা দিইনি। মশলা আমি এটা গরুর মাংসই সবারই রান্নার একটা সিক্রেট থাকে, তেমন আমারও একটা সিক্রেট আছে রান্নার। গরুর মাংস রান্না করার সময় আমি জিরা আর এলাচ ফল এই বাটাটা আমি দিই মাংসটা নামানোর কিছুক্ষণ আগ দিয়ে আমি 5-10 মিনিট জাল করার পরে আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে যায়। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।